শ্রী গুরু জয়। আগের আলোচনার পরবর্তী অংশ আবার আলোচনা করা হচ্ছে। ভক্তিপথের কাটা ও তার দূরীকরণ। আলোচনায় যে কাটাগুলির কথা বলা হয়েছিল, অর্থাৎ আমাদের ষড়রিপু, সেই প্রধান বাধাগুলি অর্থাৎ কণ্টকগুলি আমরা পুনরায় পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করব। প্রথমেই যে বাধাটি সর্ববৃহৎ, সেই বাধাটি হইল কাম। কাম যে সর্বনাশ ঘটায় তাহা বারংবার আমাদের মনে করা কর্তব্য। প্রধান প্রধান শরীরতত্ত্ববিদ পণ্ডিতগণ এক বাক্যে স্বীকার করিয়াছেন যে রক্তের চরম সারভাগ শুক্ররূপে পরিণত হয়। চিকিৎসা শাস্ত্র বিশারদ ডাক্তার লুই লিখিয়াছিলেন, অল এমিনেন্ট physiologists agree that the most precious atoms of the blood enter into the composition of the semen. ভাব প্রকাশ গ্রন্থে বলা আছে, ভুক্ত পদার্থ সম্যক রূপে পরিপাক প্রাপ্ত হইলে তাহার সারকে রস কহে। রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস, মাংস হইতে মেদ, মেদ হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা এবং মজ্জা হইতে শুক্রের উৎপত্তি হয়। মুনিগণ বলিয়াছেন, স্বকীয় উদরস্থ অগ্নি দ্বারা পঞ্চমান রসে মজ্জা অবধি 6 ধাতুতে মল জন্মে, কিন্তু যেমন সহস্রবার দগ্ধ স্বর্ণে মল থাকে না, তেমনি রস বারংবার পক্ক হইয়া শুক্রে পরিণত হইলে তাহাতে মল থাকে না। যে ব্যক্তি কুচিন্তা ও কুক্রিয়া দ্বারা কামের সেবা করে, তারাই সেই শুক্র নষ্ট হইয়া যায়। যত কুচিন্তা কুক্রিয়া করবে ততই তার শুক্র নষ্ট হবে। রক্তের পরমোৎকৃষ্টাংশ ব্যয়িত ও নষ্ট হওয়া অপেক্ষা মানুষের অধিকতর কষ্টের কারণ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। যিনি ব্রহ্মচর্য দ্বারা সেই তেজ রক্ষা করেন, তাহার মনের ও শরীরের শক্তি বিশিষ্ট রূপে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ব্রহ্মচর্য যারা পালন করেন তাদের মধ্যে একটা আলাদা জ্যোতি দেখা যায়, তাদের একটা আলাদা শক্তি থাকে, শারীরিক মানসিক সব দিক থেকে। এর কারণ হচ্ছে তারা সে শুক্রকে নষ্ট হতে দেয় না। ডক্টর নিকোলস এ সম্বন্ধে লিখিয়াছেন, ইটস এ মেডিকেল, a physiological fact that the best blood in the body goes to form the elements of reproduction in both sexes in a pure and orderly life. This matter is reabsorbed. It goes back into the circulation ready to form the finest brain, nerve and muscular tissue. This life of man carried back and diffused through his system makes him manly, strong, brave and heroic. If wasted, it leaves him weak and irresolute, intellectually and physically debilitated. And it goes to sexual irritation, disordered function, morbid sensation, distorted muscular movement, and a bad nervous system, insanity and death. অর্থাৎ চিকিৎসা শাস্ত্র এবং শরীর বিজ্ঞান সিদ্ধান্ত করিয়াছেন যে শরীরের রক্তের সারাংশই নরনারীর জনয়িত্রী শক্তির মূল উপাদান। যাহার জীবন পবিত্র ও নিয়ন্ত্রিত, তাহার শরীরে এই পদার্থ মিলাইয়া যায় এবং পুনরায় রক্তের সঙ্গে সঞ্চালিত হইয়া উৎকৃষ্ট মস্তিষ্ক, স্নায়ু ও মাংসপেশী গঠন করিয়া থাকে। তখন তার স্নায়ু, মস্তিষ্ক, বুদ্ধি যথেষ্ট বুদ্ধিমান হয়, উৎকৃষ্ট হয়।
অতি উৎকৃষ্ট হয়। মানবের এই জীবন শক্তি রক্তের মধ্যে পুনরায় গৃহীত হইয়া শরীরের সর্বত্র ব্যাপ্ত হইয়া থাকিয়ে তাহাকে সমধিক মনুষ্যত্ব সম্পন্ন, দৃঢ়কায়, সাহসী ও উদ্যমশীল ও বীর্যশালী করে তোলে। আর এই বস্তুর ব্যয় মানুষকে হীনবীর্য, দুর্বল, চঞ্চলমতি করিয়া তোলে। তাহা শারীরিক ও মানসিক শক্তির হ্রাস ঘটায়, রিপুর উত্তেজনা বলবতী হয়, শরীর যন্ত্রের ক্রিয়া বিপর্যস্ত হয়, ইন্দ্রিয় বৃত্তি বিকৃত হইয়া পড়ে, মাংসপেশীর ক্রিয়া বিশৃঙ্খলভাবে সম্পাদিত হয়, স্নায়বীয় যন্ত্র নিতান্ত হীন শক্তি হইয়া যায়, মূর্ছা, উন্মাদ এবং মৃত্যু ইহার অনুবর্তী হইয়া থাকে। ইন্দ্রিয় পরায়ণতায় মৃত্যু ও ব্রহ্মচর্য জীবন। শিব সংহিতাও এই মহাতত্ত্বের সাক্ষ্য দিয়েছেন। শিব সংহিতায় বলা আছে, যিনি অবিচলিত ব্রহ্মচর্য অবলম্বন করেন তাহার শারীরিক ও মানসিক বীর্যলাভ হয়। দেখুন, ডাক্তারের কথা অর্থাৎ বর্তমান বিজ্ঞানের কথা এবং শাস্ত্রের কথা সব দিক থেকেই সম্পূর্ণ মিল আছে। শুধু তাই নয়, শাস্ত্রে কত সুন্দরভাবে আমাদের জীবনশৈলী গঠন করার প্রণালী বর্ণনা করা ছিল। আজকালকার যুগে হয়তো সেটি হাস্যকর হয়ে গেছে। ব্রহ্মচর্য পালন করা একটি হাস্যকর বিষয়, কিন্তু ব্রহ্মচর্য পালন করলে কি হয় তার ফল যতদিন না বর্তমান যুগে ডাক্তাররা তুলে ধরছে, বেশি করে সেটা বোঝা খুব মুশকিল। কিন্তু এর যে কত মূল আছে, এর যে কত শক্তি আছে, সেটা মানুষ সাধনা না করলে হয়তো বুঝবে না। সাধনা করা অত্যন্ত প্রয়োজন। আর এই ভক্তিপথ, সাধন পথের প্রথমেই যে বাধাটা আসে সেটা হচ্ছে কাম। এই কলিযুগে পুরোটাই কামময় কলি, প্রেমময় নয়। সেটাকে প্রেমময় করতে গেলে, নিজেকে সংশোধন করতে গেলে আগে সেই কামটাকে বাধা দিতে হবে, সেইটাকে কন্ট্রোলে রেখে সংসার ধর্ম করতে হবে। তবেই গিয়ে মানুষ তেজস্বী হবে। স্বামী বিবেকানন্দের মতো, শ্রীশ্রীমৎ দুর্গাবসুন্ধ পরমহংসদেবের মতো, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো সব যেমন মহর্ষি তৈরি হয়েছিলেন, সবার মধ্যেই সেই তেজ, সবার মধ্যেই আমাদের ভগবান আছে। সেই তেজ, সেটাকে ধরে রাখতে গেলে আমাদের সেই নিয়ম মেনে অবশ্যই চলতে হবে। ডাক্তার নিকলস অন্য এক স্থানে লিখিয়াছেন, দ্য সাসপেনশন of the use of generative organs is attended with a noticeable increase of bodily and mental spiritual life. জনেন্দ্রিয় ব্যবহার স্থগিত রাখিলে শারীরিক ও মানসিক তেজ এবং আধ্যাত্মিক জীবনের বিশেষ উৎকর্ষ লাভ হয়। দেখুন, এত বড় একজন ডাক্তার, তিনিও স্বীকার করেছেন, যিনি পূর্ণ ব্রহ্মচর্য অবলম্বন করিয়া থাকেন, তাহার সম্বন্ধে সেন্ট পল অ্যান্ড স্যার আইজ্যাক নিউটনের দৃষ্টান্ত দেখাইয়া ডাক্তার লুইসও বলিয়াছেন যে, তাহার শরীরের পবিত্রতম রক্তবিন্দুগুলি যাহা তেজ রূপে পরিণত হয়, প্রকৃতি তাহার সদ্ব্যবহার করিয়া থাকেন। She finds use for them all in building up a keener brain and more vital and enduring nerves and muscles. প্রকৃতি দেবী সেই রক্তবিন্দুগুলি দ্বারা মস্তিষ্কের শক্তি সুতীক্ষ্ণতর এবং স্নায়ু ও মাংসপেশী দৃঢ়তর এবং অধিকতর জীবন শক্তিপূর্ণ করিয়া থাকেন। জ্ঞান সংকলিতন্ত্রে সদাশিব বলেছেন, পণ্ডিতগণ তপস্যাকে তপস্যা বলেন না, ব্রহ্মচর্যই সর্বশ্রেষ্ঠ তপস্যা। যিনি ঊর্ধ্বরেতা তিনি দেবতা, মানুষ নহে। যিনি যে পরিমাণে ব্রহ্মচারী হইবেন, তাহার সেই পরিমাণে হৃদয় প্রফুল্ল, মস্তিষ্ক সবল, শরীর শক্তিমান, মন ও মুখশ্রী স্নিগ্ধ ও সুন্দর হইবে। এবং যাহার যে পরিমাণে ব্রহ্মচর্যের অভাব হইবে, তাহার সেই পরিমাণে হৃদয় বিষণ্ণ, মস্তিষ্ক দুর্বল, শরীর নিস্তেজ এবং মুখশ্রী রুক্ষ ও লাবণ্য শূন্য হইবে। একজন প্রকৃত ব্রহ্মচর্য পুরুষকে আপনি দেখলেই বুঝতে পারবেন, তার মধ্যে থেকে একটা জ্যোতি আসবে। মুখশ্রী রুক্ষ ও লাবণ্য শূন্য থাকবে না, শরীরের মধ্যে একটা তেজ থাকবে, নিস্তেজ নয়। কোনো ভ্রষ্ট চরিত্র ব্যক্তিকে দেখা যায় যে তাহারা নানা প্রকার অতি পুষ্টিকর দ্রব্যাদি আহার করিয়া বাহিরের শরীর সতেজ করিবার চেষ্টা করে, কিন্তু সহস্র চেষ্টা করিলেও প্রকৃতপক্ষে সতেজ রাখিতে হইলে কখনোই সেই উপায় অবলম্বন করা যাবে না, সতেজ থাকবে না। তাহারা সতেজ সারা জীবন সতেজ থাকতে পারেন না।
অন্তঃসারবিহীন হইয়া পড়েন, একসময় মানসিক দুর্বলতা। এই সম্বন্ধে ডাক্তার ফ্যালরেট লিখিয়াছেন, Debility of intellect and especially of the memory characterizes the mental alienation of the licentious. ইন্দ্রিয় পরায়ণ, অর্থাৎ উনি হয়তো বলতে চাইছেন, এর বাংলায় অর্থ করলে হয়তো এরকমই দাঁড়াবে, উনি বলতে চাইছেন ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিদিগের মানসিক বিকৃতি বুদ্ধিবৃত্তির বিশেষত স্নায়ু শক্তির দুর্বলতা দ্বারা লক্ষিত হয়, তাই না? সুতরাং ইন্দ্রিয় সংযমের অভাব নিবন্ধন অনেক যুবককে মস্তিষ্কের দুর্বলতা, ধারণা শক্তির অভাব, স্থিতিশক্তির হ্রাস, মনের উদাস্য, চিত্তের চাঞ্চল্য, স্নায়ু দৌর্বল্য, অগ্নিমান্দ, উদারাময়, হৃৎকম্প, অরুচি ও শিরপীড়া প্রভৃতি নানাবিধ দুঃচিকিৎসার রোগে বিশেষ কষ্ট পাইতে হয়। বর্তমান যুগে তো এই রোগ সবার মধ্যে। সুতরাং আমাদেরকে এইগুলো মেনে চলতে হবে এবং সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আনন্দময় জীবন পেতে হবে। স্ত্রীলোকাদি প্রলোভনে বস্তু হইতে সর্বদা দূরে থাকিবেন। কাম দমন করিতে হইলে কুচিন্তার প্রতি খড়গহস্ত হইতে হইবে। এমন হতে হইবে যাতে মাথায় এমন কিছু দেখবেন না, শুনবেন না বা বলবেনই না যাতে কুচিন্তা মাথায় আসে। এতে ক্ষতি আপনারই হইবে। ভিতরে কুচিন্তাকে স্থান দিলে আর পাপের বাকি রহিল কি? আপনি হয়তো পাপ করলেন না, কিন্তু চিন্তা করতে করতে একসময় আপনার মন সেই দিকে ধাবিত হইবে। ইহাই তো পাপের ভিত্তি। কুচিন্তা দূর করিতে পারিলে চারিদিক পরিষ্কার হইয়া যাইবে। এমন অনেক লোক আছেন যাহারা কোনো কুক্রিয়া করেন না, কিন্তু কুচিন্তা দ্বারা সর্বশান্ত হইয়াছেন। তাহা দূর করিবার ইচ্ছা আছে, কিন্তু কিছুতেই যেন তাহা ছাড়াইতে পারিতেছেন না। এক ব্যক্তি এরূপ কুচিন্তা পীড়িত হইয়া ডাক্তার লুইসের নিকট চিকিৎসার জন্য উপস্থিত হন। তিনি তাহাকে কয়েকটি উপদেশ দেন, সেগুলো আমি বাংলায় অনুবাদ করে বলছি। সেই উপদেশগুলো এরকম ছিল, উনি বলেছিলেন, মনে স্থির সিদ্ধান্ত করিবে যে কুচিন্তা নিতান্তই ভয়াবহ ও অনিষ্টজনক। তাহা হইলে যখনই কুচিন্তার উদয় হইবে অমনি চকিত হইবে, চেষ্টা করিয়া তৎক্ষণাৎ অন্য বিষয়ে মনকে নিযুক্ত করিবে। কুচিন্তা দূর করিতে প্রকৃতি তোমাকে ব্যাকুল হইয়া মনের ভিতরে এমন একটি ভয় জন্মাইবে পারিবে যে নিদ্রিত অবস্থায়ও কুচিন্তা উপস্থিত হইলে তৎক্ষণাৎ তুমি জাগরিত হইবে। কতকগুলি লোক ইহার সাক্ষ্য দিয়াছে। জাগরিত অবস্থায় শত্রু প্রবেশ করিলে তৎক্ষণাৎ সচকিত হইবে এবং বিশেষ কষ্ট না করিয়াও দূর করিয়া দিতে সমর্থ হইবে। যদি এক মুহূর্তের জন্য দূর করিয়া দিতে পারিবে না বলিয়া সন্দেহ হয়, লম্ফ দিয়া উঠিয়া অমনি শারীরিক কোনো বিশেষ পরিশ্রমের কার্য আরম্ভ করিয়া দিবে। প্রত্যেকবারের চেষ্টায় পরের চেষ্টা সহজ করিয়া দিবে এবং 2-1 সপ্তাহ পরেই চিন্তাগুলি আয়ত্তাধীন হইবে। অর্থাৎ উনি বলতে চাইছেন, কোনো রকমে ঘুমের মধ্যেও যদি কাম চিন্তা আসে তখন সাথে সাথে ঘুম ভেঙে যাওয়ার চেষ্টা করিবে। এতে হয়তো সময় লাগবে, কিন্তু যদি আমরা আস্তে আস্তে চিন্তাকে ছাড়ার চেষ্টা করি, দেখবেন ঘুম হঠাৎ ভেঙে গেছে। এবং তখনই একটুখানি দণ্ড বৈঠক, উঠবোস অর্থাৎ শারীরিক পরিশ্রম করে আবার পুনরায় চোখে মুখে জল দিয়ে নির্জা গেলে এতে কি হয়, আস্তে 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 এই বিশেষ কষ্ট দূর হয়ে যায় এবং মন অতি সুন্দর হয়, পবিত্র হয়। এতদ্ব্যক্তি স্বাস্থ্যের বিধিগুলি পালন করিবে। অলস অতিরিক্ত হাড়ি ব্যক্তিগণই ইন্দ্রিয় লালসা হইতে কষ্ট পায়। অধিক পরিশ্রম করিবে কিংবা ব্যায়াম অথবা ভ্রমণ দ্বারা দিনের মধ্যে 2-3 বার বিশেষ রূপে ঘর্ম বাহির করিবে, অর্থাৎ প্রচন্ড পরিমাণে আমাদের ঘাম বাহির করিতে হইবে। লঘুপাক পুষ্টিকর অনুত্তেজক পদার্থ আহার করিবে, যেগুলোতে উত্তেজনা না বাড়ে, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মুরগির মাংস, মুরগির ডিম, এগুলো বেশি উত্তেজক। এছাড়াও পাঁঠার মাংস উত্তেজক, মাছ একটু কম উত্তেজক, কিন্তু মুরগির মাংস, মুরগির ডিম, পেঁয়াজ, রসুন এগুলো বেশি উত্তেজক হিসেবে ধরা হয় শাস্ত্রে। এগুলো দ্বারা উত্তেজনা বেড়ে যায়। রাত্রি অধিক না হইলে নিদ্রিত হইবে। এই উত্তেজক বস্তু আহার করিবে না এবং বিভিন্ন নেশার জিনিস যেমন অ্যালকোহল অর্থাৎ মাদক এগুলো পান করিবে না। রাত্রি অধিক না হইতে নিদ্রিত হইবে, বেশি রাত অবধি জাগিবে না, প্রত্যুষে গাত্রোত্থান করিবে। আমার একটি আলোচনায় আছে যেখানে বলা আছে যে নিত্য কর্ম, আমাদের প্রত্যেক দিনের সকাল থেকে রাত অবধি নিত্য কর্ম, সেটি দেখে নেবেন।
তাহলেই হবে। নিদ্রার পূর্বে এবং গাত্রোত্থানের সময় প্রভূত পরিমাণে শীতল জল পান করিবে এবং নির্মল বায়ুপূর্ণ স্থানে নিদ্রা যাইবে। এই উপদেশ অনুসারে কার্য করিয়া সেই ব্যক্তি এবং অনেক ব্যক্তি এই পাপ হইতে মুক্ত হইয়াছেন। কামের হস্ত হইতে যাহারা রক্ষা পাইতে চাহেন, তাহাদিগের পক্ষে শরীর সম্বন্ধীয় কি কি উপায় অবলম্বন করা কর্তব্য, তাহা সংক্ষেপে আমি বলছি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, রাজস আহার পরিত্যাজ্য কাম ত্রস ক্রোধ ত্রস রজগুণ সমুদ্ধবা, অর্থাৎ রাজস আহার পরিত্যাজ্য। আরো বলা আছে, অত্যন্ত তিক্ত, অত্যন্ত অম্ল, অতি লবণ, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি রুক্ষ, অতি বিদাহী পদার্থ রাজস ব্যক্তিদিগের বাঞ্ছনীয় আহার। ইহার দ্বারা দুঃখ, শোক ও রোগ উপস্থিত হয়। অর্থাৎ খুব তেতো, খুব নুন দ্বারা জাতীয় খাবার বা খুব তীক্ষ্ণ ঝাল, এইসব খাবার দ্বারা দুঃখ, শোক এবং রোগ উপস্থিত হয়। এরূপ আহার ত্যাগ করা আমাদের কর্তব্য। ঈষৎ উষ্ণ, ঈষৎ মিষ্টি, লবণ সমপরিমাণ সমানভাবে, ঈষৎ ঝাল, এরকম খাবার ঠিক আছে। বেশি মশলা জাতীয় খাবার শাস্ত্রে বলা হয় পিশাচের খাবার। ওতে অনেক রোগ ভোগ শরীরে সৃষ্টি হয় এবং আমাদের শরীরের আয়ু কমে আসে। ডাক্তার লুইস বলিয়াছেন যে ডিম, কর্কট, মৎস্য, মাংস, পলান্ডু, শস্য, মরিচ, লবণ, অতি মিষ্ট, গুরুপাক পদার্থ এবং অধিক মশলা দ্বারা প্রস্তুত খাদ্য জিতেন্দ্রিয়ত্ব সাধনের পক্ষে বিশেষ প্রতিকূল। এটি ডক্টর লুইস বলিয়াছেন। যে পদার্থগুলি আমাদের দেশে বিধবাগণের আহার করা নিষিদ্ধ, সেগুলি কাম দমনের প্রতিকূল। তাহারা ব্রহ্মচারিণী, সুতরাং তাহাদিগের আহার সম্বন্ধে ঋষিগণ যাহা ব্যবস্থা করিয়াছেন, তাহাই পবিত্রতা সাধনের অনুকূল। বিধবাগণের খাদ্য কি অনুসন্ধান করিয়া তাহার আহার করার কর্তব্য। সৈন্ধৈব, কদলী, আমলকি, কাঁঠাল, আম্র, হরিতকি, গোদুগ্ধ, গোঘৃত, ধান্য, মুগ, তিল ও যবের বিশেষ প্রস্তুতি। আমরা অনেকেই ভাবি এই আগেকার দিনের লোকেরা কতটাই না নিষ্ঠুর ছিল, বিধবাদের জন্য এত নিয়ম, এত। আসলে নয়, তাদের সুস্থ এবং ভালো দীর্ঘায়ু কামনার জন্যই এগুলো করা হয়েছিল। আমরা যদি আগের দিকে দেখি, তাহলে মানুষ বা বিধবারা নীরব অবস্থায় অনেকদিন বাঁচত এবং তাদের কোনো কাম প্রবণতা ছিল না। যদি তাদের কাম প্রবণতা জাগ্রত হতো, তাহলে হয়তো অনেক সংসার নষ্ট হতো, অনেক সুখী মানুষ তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হতো। সমস্ত দিক দিয়ে সাইকোলজিক্যালি, ফিজিওলজিক্যালি সব দিক থেকে বিচার করেই কিন্তু আমাদের শাস্ত্রের নিয়ম তৈরি করা হয়েছিল, কারোর ক্ষতি করার জন্য নয়, সবকিছুই আলটিমেট উপকারের জন্য। আহারান্তে বিধবাদের আহারের শেষে অর্থাৎ হরিতকি ভক্ষণ অতি উপকারী। হরিতকি একটি অসাধারণ গুণমান সম্পন্ন আয়ুর্বেদিক ফল, যেটি অনেক উপকারী। তাম্বুল চর্বণ নিষিদ্ধ, অর্থাৎ পান। তাম্বুল উত্তেজক, পানে উত্তেজনা বাড়ায়। ডালের মধ্যে মুগ ও ছোলা ভালো, মাসকলাই ও মসুর উত্তেজক, সেগুলো খাওয়া উচিত নয়। ডাক্তার লুইস বলেন, রাত্রে নিদ্রার পূর্বে এবং প্রত্যুষে জলপান উপকারী, অর্থাৎ শোয়ার আগে রাত্রে এবং সকালে ঘুম থেকে উঠেই জলপান করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। অতি নির্মল জলপান করা বিদেহ, ফিল্টার করিয়া লওয়া কর্তব্য। কোষ্ঠ পরিষ্কার না থাকা তাহার মধ্যে বিশেষ উপকারী। রাত্রে ও প্রত্যুষে প্রচুর পরিমাণে জলপান করিলে এই দোষ অনেকটা দূরীভূত হয়। কঠিন শয্যা ও কঠিন উপাদান উপকারী, তুলার গদি অপকারী। তুলার গদিতে অনেক রকম শারীরিক বাত জাতীয় রোগের সৃষ্টি হয়। বেশভূষা সম্বন্ধে বিলেসেচ্ছা সম্পূর্ণরূপে ত্যাগ করিবে। অর্থাৎ আমরা বর্তমান যুগে সময় নষ্ট করি ভাবতে ভাবতে যে আমি কোন ডিজাইনের জামা কাপড় পরব। এইগুলো করে আমরা নিজেদেরকে এমনভাবে সাজাই যাতে অন্য লোক উত্তেজিত হয়। আমরা অন্যকে উত্তেজনা বা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি জামা কাপড়ের বিলাসিতা দ্বারা এবং বেশভূষা দ্বারা। সে কে পুরুষই হোক বা নারী হোক, এইগুলো সম্পূর্ণরূপে ত্যাগ করবে। এতে মানসিক বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেই যায়, এটিকে অস্বীকার করিতে পারিবেন না। রাত্রি জাগরণ অপকারী, রাত্রে জাগা উচিত নয়। শয়নের পূর্বে সদ্গ্রন্থ পাঠ ও ভগবানের আত্মসমাধান করিবে।
মধ্যে মধ্যে উপবাস করিবে। উপবাস করা খুবই উপকারী। এর একটি পুরো থিসিস আছে ডাক্তারি, সেটি আমি পরে একদিন আলোচনা করব। কিন্তু উপবাস করা খুবই উপকারী শরীরের পক্ষে। এটি আপনি যে কোনো রকম ডাক্তার বা ডায়েটিশিয়ানের কাছে যদি যান, তাহলে তিনিও আপনাকে সেই বিষয়ে বিশেষ জ্ঞান দিয়ে সাহায্য করবেন। একাদশীর উপবাস শরীরের রস বৃদ্ধির অন্তরায় বলিয়া শরীর ও মনের বিশেষ উপকার সাধন করিয়া থাকে। পূর্ণিমা ও অমাবস্যা রাত্রিতে ভাত না খাওয়াই ভালো। প্রত্যেক দিবস বিশিষ্ট রূপে শরীর চালনার দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। ব্যায়াম ও মুক্ত বাতাসে দ্রুত পদে ভ্রমণ কামদমনের সহায়। শারীরিক পরিশ্রমে দিনে 2-3 বার ঘর্ম নির্গত হইলেই অনেক উপকার হয়। আপনারা যদি শারীরিক পরিশ্রমওয়ালা কাজ না করেন, অর্থাৎ অফিসে বসে কাজ বা এসি ঘরে সারাক্ষণ কাটাচ্ছেন, ঘাম বেরোনোর কোনো উপায় নেই, সেক্ষেত্রে চেষ্টা করুন দিনে অন্তত 2 বার কি 3 বার এমন কোনো পরিশ্রমিক কাজ করতে। ঘরে দরকার পড়লে আপনি বাগানে কাজ করলেন, নিজের বাগান পরিচর্যা করলেন, সেরকম কাজ করে যদি গায়ের থেকে ঘাম নির্গত হয় বা কোনো জায়গায় ব্যায়াম করলেন, সেক্ষেত্রে এটা কিন্তু বিশেষ জরুরি আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। হিন্দু যোগীদের আসন বা মুদ্রা ও প্রাণায়াম কাম দূর করিবার বিশেষ পন্থা। জিতেন্দ্রীয় সাধনের জন্যই আর্য ঋষিগণ আসনাদির ব্যবস্থা করিয়াছিলেন। পদ্মাসন কি সিদ্ধাসন করিয়া প্রাণায়াম করিলে কি উপকার হয়, কিছুদিন অভ্যাস করিলেই তাহা সকলেই বুঝিতে পারিবেন। এই 2টি আসন ইন্দ্রিয় নির্যাতনের প্রকৃষ্ট উপায়। আজকে সমগ্র পৃথিবী এই যোগব্যায়ামকে নিজের জীবনের একটি অঙ্গ করে তুলেছেন। খুবই ভালো লাগে যে বাইরের সমস্ত জায়গায় যাহা আমাদের শাস্ত্রে রচিত এবং অতি উচ্চমানের বিজ্ঞান, বেদ বিজ্ঞান অতি উচ্চমানের বিজ্ঞান, বসিবার যে প্রণালী তদ্বারা উহা নিগৃহীত হয়। প্রাণায়াম মনকে স্থূল হইতে সূক্ষ্মের দিকে একাগ্র করিয়া দেয়। সুতরাং উহা নিকৃষ্ট রূপে রিপি এবং উত্তেজনার ঘোর শত্রু। যখনই মনে কোনো কুচিন্তার উদয় হয়, তৎক্ষণাৎ পদ্মাসনে কি সিদ্ধাসনে করিয়া প্রাণায়াম করিলে প্রত্যক্ষ ফল পাওয়া যায়। যাহারা এই উপায় অসাধ্য কিংবা অকর্তব্য বলে মনে করেন, তাহারা যেমন এইরূপ চিন্তার উদয় হইবে, অমনি অবিলম্বে বিশেষ কোনো শারীরিক পরিশ্রমের কার্যে নিযুক্ত হইবেন। এইরূপে সময় উচ্চস্বরে ভগবানের নাম জপ কিংবা গান করিলেও উপকার পাইবেন। কৌপিন ধারণ দ্বারা ইন্দ্রিয় জয়ে অনেক সাহায্য পাওয়া যায়। মনুতে লেখা আছে, পীড়িত না হইলে এবং কারণ ব্যতীত স্নেহ ইন্দ্রিয় ছিদ্র সফল এবং উপস্থ কক্ষাদি রোম স্পর্শ করিবে না। শরীর সম্বন্ধে যতগুলি নিয়ম নির্দিষ্ট আছে, মন ভালো হইবার ইচ্ছা না থাকিলে ইহার কোনোটাই কার্য হইবে না। পবিত্র হইবার ইচ্ছা হইয়া এই নিয়ম অনুসারে কার্য করিয়া যেতে হইবে। সর্বদা কোনো কার্যে ব্যস্ত থাকা কামদমনের কিন্তু প্রকৃষ্ট উপায়। যে ব্যক্তি সর্বদা কার্যে ব্যস্ত থাকে, তার মাথায় সহজে ওই চিন্তা আসে না, তাহার ইন্দ্রিয় বিকার অতি অল্পই হইয়া থাকে। শুনিতে পাই, স্বামী দয়ানন্দ সরস্বতীকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মহাশয়, আপনার কি ইন্দ্রিয় বিকার উপস্থিত হয়? কেননা স্বামীজিরা তো সন্ন্যাস নিয়েছেন। আজকালকার যুগে স্বামীজি হয়তো সমস্ত যারা সাধনা করেন না তাদের কথা আলাদা। আমি শুধুমাত্র এখানে সাধকদের কথাই আলোচনা করব, যারা প্রকৃত ব্রহ্মচারী, প্রকৃত সাধক এবং এগুলো মেনে চলেন। আপনারা কখনোই পথভ্রষ্ট হবেন না এবং অন্যান্য এমন সাধককে দেখে ভাববেন না যে সমস্ত সাধু জনরাই খারাপ বা সেরকম কামাতুর। প্রকৃত সাধক যারা, যেমন আমি দয়ানন্দ সরস্বতীকে জিজ্ঞেস করেছিলাম যে মহাশয়, আপনার কি ইন্দ্রিয় বিকার উপস্থিত হয়? তিনি নাকি তাহার উত্তরে বলিয়াছিলেন, আমি সর্বদা কার্যে ব্যাপৃত থাকি, তাই আমার নিকট ইন্দ্রিয় বিকার আসিতে পারে না। অর্থাৎ তিনি সেই চিন্তা আসার সময়ই দেন না নিজেকে, সব সময় সর্বদা কাজে ব্যস্ত থাকেন। আপনার জীবনে যে সমস্ত ঘটনায় ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তির উদয় হইয়াছে, কিংবা ভয়ের হৃৎকম্প উপস্থিত হইয়াছে, অথবা প্রাণ দয়ায় কি পবিত্র ভালোবাসায় প্লাবিত হইয়াছে, কিংবা জীবনের অনিত্যতা বিশিষ্ট রূপে প্রতিভাত হইয়াছে, সেই সমস্ত ঘটনা স্মারক কতগুলি কথা একখানি কাগজে লিখিয়া যখনই কোনো কুচিন্তার উদয় হয়, তখনই তাহার সম্মুখে রাখিলেই সেই ঘটনাগুলি মনোমধ্যে যে চিন্তার স্রোত প্রবাহিত করে, তদ্বারা কুচিন্তা দূরীভূত হয়। এই উপায় অনেকের উপকার পাইয়াছেন। আর একটি উপায় সর্বদা পবিত্রতা। পবিত্রতা জপ করা, মুখের মনের মধ্যে বারংবার পবিত্রতা পবিত্রতা এই শব্দটি উচ্চারণ করা, কাগজে এই শব্দটি সর্বদা লেখা, আহারে বিহারে পথে ঘাটে সর্বদা মনে আনা যে আমি পবিত্র হতে চাই, আমি সর্বশুদ্ধ শক্তিমান সর্ব তেজী হতে চাই, অত্যন্ত তেজ
শরীর মন সম্বন্ধে অনেক উপকার হয়। পবিত্রতার বলে মানুষ কিরূপ সুন্দর হয় তদ্বিষয়ে চিন্তা করা এবং পবিত্রতা সম্বন্ধে সর্বদা আলোচনা করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পবিত্রতায় ভগবতে যে মানুষ সুন্দর হয়, যোগ আশ্রবিষ্টে তাহার দৃষ্টান্ত আছে। যোগ বাশিষ্ঠে নির্বাণে বলা আছে, পবিত্র কি, সুন্দর কি, ভালো কি, প্রাণের মধ্যে ইহারি বারংবার আলোচনা করায় তখন তিনি আত্মপ্রতিষ্ঠিত হইলেই তখন তাহার ভিতরে সেই তেজের আবির্ভাব হয়। তখন সেই বৃদ্ধ বয়সে তিনি নবমুকুলিতা পুষ্পলতার ন্যায় সৌন্দর্য শোভান্বিতা হইলেন। পবিত্রতা দ্বারা মুখশ্রী কিরূপ সুন্দর হয় কাশীতে বা হরিদ্বারে এক একটি বৃদ্ধ সন্ন্যাসীর মুখ দেখিলেই বুঝিতে পারিবেন। ক্রমাগত পবিত্রতা ও পবিত্রতা এই শব্দটি জপ ও পবিত্রতার চিন্তা করিলে অপবিত্রতা দূরে পলায়ন করে। এইরূপ করিলে কোনো কোনো সময় সুন্দর তামসা দেখা যায়। আমি যেন বসিয়া আছি, আমার ভিতরে একদিকে একটি অপবিত্র ভাব উকি দিতেছে ও মস্তক উন্নত করিবার চেষ্টা করিতেছে। এমন সময় আর একদিক হইতে কে যেন পবিত্রতা পবিত্রতা ধ্বনি করিতে লাগিল। অমনি অপবিত্র ভাবটি জড়সড় হইয়া বায়ুতে বিলীন হইয়া গেল। এছাড়াও এই শরীর যে ভগবানের মন্দির, মনে মনে এটা সবসময় চিন্তা করা। এই শরীর তাহার মন্দির, এরূপ চিন্তা আসিলে মন শুদ্ধ থাকে। এই শরীর, এই মন ভগবানের অধিষ্ঠান, ভগবানের মধ্যেই আছেন। মন্দির কেমন হয় আপনারা দেখেছেন? মন্দির সবসময় পবিত্র পরিষ্কার করে রাখা উচিত। উহার ভিতরে যেন কোনরূপ অপবিত্রতা স্থান না পায়। সর্বদা এই ভাব মনে জাগরিত করলে আমাদের আর কোনো জায়গার কথা চিন্তা করতে হবে না। আমাদের শরীরের ভিতরটাই তো মন্দির, সেই মন্দিরটাকে পবিত্র রাখতে হবে। অন্য মন্দির পরিষ্কার করার চিন্তা করার থেকে নিজের মন্দির নিজে থেকে আমরা শুরু করলে আমরা অনেক সময় চিন্তিত হই, সে খারাপ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, ওই সাধু খারাপ। সব খারাপ চিন্তা করতে করতে আমাদের মনটাও খারাপ হয়ে যায়। আমাদের উচিত নিজের মনটাকে পরিষ্কার করা। দেখবেন পৃথিবীর একটি প্রাণী, একটা ছোট্ট পিঁপড়েও আপনার কাছে পবিত্র, সুন্দর, ভালো মনে হবে। দেখবেন কোনো পাপ আপনাকে স্পর্শ করিতে পারছে না, আপনার কাছে সবাই মাথা নিচু করে আছে। যারা পাপী তারা আপনার চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে না, যদি আপনি সেরকম ত্যাজি পবিত্র হন। আমাদের ভারতবর্ষের পুণ্যদেশে এরকম অনেক সন্ন্যাসীর কথা আমরা পাই। পবিত্র হতে হবে। আপনি আপনার এই জন্য সবসময় এরকম না যে আপনাকে সবসময় আপনার সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেতে হবে, বসনভূষণ চেঞ্জ করে ফেলতে হবে, দরকার নেই। আপনি নিজের থেকে আস্তে আস্তে এইভাবে তৈরি করুন নিজেকে। যেমন আছেন শুধু মনটাকে পবিত্র রাখুন, কামটাকে দূরে রাখুন। বাইবেল সেন্ট পল পাপীদিগকে সম্বোধন করিয়া সিংহ বিক্রমে বলিতেছেন, Know ye not that ye are the temple of God and that the Spirit of God dwelleth in you? If any man defile the temple of God, him shall God destroy. For the temple of God is holy, which temple ye are. Verses 16 and 17. অর্থাৎ তোমরা কি জানো না যে তোমরা ভগবানের মন্দির এবং ভগবানের শক্তি তোমাদিগের মধ্যে বিরাজ করিতেছে? যদি কেহ ভগবানের মন্দির অপবিত্র করে, ভগবান তাহাকে বিনাশ করিবেন, কারণ ভগবানের মন্দির পবিত্র এবং তোমরাও সেই মন্দির। ইহা শুনিয়া অপবিত্রতা হরণ করিবার সাহস কাহারও হয় না। এই ভাবটি মনের ভিতরে সর্বদা কার্য করিতে থাকিলে পিশাচার নিকটে আসিতে পারে না। যাহারা কুচিন্তা পীড়িত তাহাদিগের প্রায় সর্বদা লোকের মধ্যে থাকা কর্তব্য, নির্জনে বাস করা কর্তব্য নয়। নির্জনে থাকলেই মাথায় সেসব চিন্তা বাস করে। কিঞ্চিৎ ভক্তির সঞ্চার হইলেই নির্জনে বাস করিয়া ভগবানের নাম করা বিশেষ উপকারী। কিন্তু প্রথম অবস্থায় নির্জনে বাস করিলে কুচিন্তা আসিবার বিশেষ সম্ভাবনা থাকে। কোন দার্শনিক কি বৈজ্ঞানিক কি অন্য কোনো গভীর বিষয়ের চিন্তায় সর্বদা মগ্ন থাকাও কামদমনের সুন্দর উপায়। এইরূপ বিষয়ে চিন্তা করিতে করিতে মন ঊর্ধ্ব দিকে ধাবমান হয়, নিম্নগামী হইতে চাহে না। আমি একজন পণ্ডিতকে জানি, যিনি উদ্ভিদ বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। অহর্নিশ প্রায় তাহাতেই ডুবিয়া থাকিতেন। তিনি বলিয়াছিলেন, আমি কখনো আমার জীবনে স্ত্রীলোকের বিষয়ে চিন্তাই করি নাই। হিন্দু শাস্ত্রে একটি উৎকৃষ্ট উপদেশ আছে, পঞ্চদশীতে লেখা, যে পর্যন্ত নিদ্রায় অভিভূত না হও এবং যে পর্যন্ত মৃত্যুমুখে পতিত না হও, সে পর্যন্ত সর্বদা বেদান্ত চিন্তায় কাল হরণ করিবে।
কাম প্রবৃত্তিকে বিন্দুমাত্র অবসর দিবে না। বেদান্ত আলোচনায় আমি কে, জগৎ কি, তাহার সহিত আমার কি সম্বন্ধ, পরমাত্রার স্বরূপ কি, এইরূপ সূক্ষ্ম চিন্তায় মন ডুবিয়া গেলে কামাদি দূর হইতে পলায়ন করে। যাহাদিগের নিকট শরীর নিতান্ত তুচ্ছ পদার্থ হইয়া দাঁড়ায়, যাহারা দেহকে আত্মচিন্তার শত্রু মনে করেন, তাহারা কোনরূপে দেহের ভোগ বিলাস পূর্ণ করিতে ইচ্ছা করেন না। সক্রেটিসকে মৃত্যুর পূর্বে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি মৃত্যুকে কিঞ্চিত মাত্র ভয় করিতেছ না কেন? তিনি উত্তরে বলিয়াছিলেন, আমার আনন্দ হইতেছে যে আমার আত্মা অদ্য দেহ হইতে বিচ্ছিন্ন হইবে, যে দেহ সর্বদা আমার জ্ঞান আলোচনায় নানা প্রকারে বাধা দিয়েছে, যাহার ইন্দ্রিয় চাঞ্চল্য আমার মন স্থির করিবার বিশেষ প্রতিকূল ছিল। আজ সেই দেহ যে আর আমার আত্মাকে কোনরূপে স্পর্শ করিতে পারিবে না, ইহাই আমার পক্ষে বিশেষ আনন্দের বিষয়। বাস্তবিকই পণ্ডিতগণ দেহ হইতে আত্মাকে যত দূরে রাখিতে পারেন, ততই আনন্দিত হন। আমরা সর্বদা দেখিতে পাই, কোনো বিষয়ে গভীর চিন্তা করিতে গেলে ইন্দ্রিয় বিক্ষেপ সেই চিন্তার নানা রূপ বিঘ্ন ঘটায়। যতক্ষণ না শরীরটা সম্পূর্ণরূপে ভুলিয়া যাওয়া যায়, ততক্ষণ কোনো সদিশয়ের চিন্তা পূর্ণমাত্রায় করা যায় না। ভগবানের চিন্তায় সমাধি তখন, শরীর আছে বলিয়াই জ্ঞান নাই যখন। যে পণ্ডিতের বিষয় এইমাত্র উল্লেখ করা হইয়াছে, তাহার নিকট আমাদের কোনো ছোটলাট সাহেব উদ্ভিদবিদ্যা অধ্যয়ন করিতে যাইতেন। শুনিয়াছি যে কোনো কোনো সময় এরূপ হইয়াছে যে ছোটলাট সাহেব উপস্থিত হইয়া সংবাদ দিলেন, কিন্তু তিনি উদ্ভিদবিদ্যার আলোচনার এমনই সমাধিস্থ হইয়াছেন যে 2-3 বার খবরের পরও তাহার শরীর ধরিয়া বিশেষরূপে নাড়া না দিলে তাহার বাহ্যজ্ঞান হইত না। একেই তো বলে সাধনা। আমরাও যদি কোনো পড়াশোনার মধ্যে ডুবে থাকি বা কোনো কাজে মন প্রাণ দিয়ে করে থাকি, তখন আর অন্য কোনো চিন্তা আসে না, অন্য কোনো দৃষ্টি আকর্ষণ আসে না। এটাই তো সাধনা। এর থেকে কামের আধিপত্য থেকে দূরে থাকা যায়। স্যার আইজাক নিউটন যে ইহা দৌরাত্ম্য হইতে মুক্ত ছিলেন, তাহা বোধহয় সকলেই জানেন। তিনিও ঠিক এইরকমই ছিলেন। মাতৃচিন্তা কামদমনের বিশেষ সহায়ক। এই জগতে মার ন্যায় মধুর ও পবিত্র সামগ্রী কিছুই নাই। মা বলিতেই প্রাণে কত পবিত্র ভাবের উদয় হয়। মা সকলের নিকটেই পবিত্র, ভালোবাসার আধার। যত মায়ের বিষয়ে মনে করিব, এই জন্যই তো হিন্দু শাস্ত্রে বলা হয়, যে কোনো নারীকেই মা রূপে চিন্তা করো। কেননা মা আসলেই পবিত্রতার চিন্তা করার কথা বলা হয়েছে। মা নামটির মধ্যেই সমস্ত পবিত্রতা আছে। মা নামটি এরূপ পবিত্র বলিয়া ভগবানকে আমরা মা বলিয়া ডাকিতে যত আনন্দ হয়, তত আনন্দ প্রায় কোনো নামেই পাওয়া যায় না। যাহার প্রাণে ভগবানের মাতৃভাব সর্বদা উদ্দীপিত থাকে, তাহার প্রাণ সর্বদা সরল থাকে, অথচ কোনরূপ কলঙ্কে কলঙ্কিত হইবার আশঙ্কা থাকে না। জগৎময় চারিদিকে মাতৃভাবের উন্মেষ হইলে সমস্ত পৃথিবী পবিত্রতা মাখা বলিয়া প্রতিভাত হয়। স্ত্রীলোক দেখিবা মাত্র যাহার মাকে মনে পড়ে, তাহার হৃদয়ে আর অপবিত্রতার স্থান পাইবে না। যিনি জ্ঞানী, তাহার নিকট স্ত্রীলোক মাত্রেই মাতৃস্বরূপা। স্ত্রীলোক দেখিলেই তাহার চিত্র পবিত্রতায় ভরিয়া ওঠে। সে চিত্তে তাহার কামের অধিকার কোথায়? সকলেই জানেন যে রামকৃষ্ণ পরমহংসদেব মহাশয় সহিত তাহার স্ত্রীর কোনরূপ শারীরিক সম্বন্ধ ছিল না। তিনি বলিয়াছেন, এক দিবস তাহার স্ত্রী তাহার সহিত রাত্রি যাপন করিতে ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি তাহাতে সম্মত হন। রাত্রেতে যখন তাহার স্ত্রী তাহার পাদ সংবাহন করিতে আরম্ভ করিলেন, তখন তিনি তাহার আরাধ্য দেবতাকে বলিতে লাগিলেন, মা, তুমি চালাকি করিয়া আমার স্ত্রীর মূর্তি ধরিয়া আমার নিকটে আসিয়াছ। এসো এসো, তুমি আসিবে, আর ভয় কি? রাত্রি কাটিয়া গেল, কোনরূপ মন্দভাব অর্ধমুহূর্তের জন্য তাহার হৃদয়ে স্থান পাইল না। কোন কোন ব্যক্তি শরীরের জঘন্যত্ব উপলব্ধি করিয়া বিশেষ উপকার পাইয়াছেন। শরীর জঘন্য তাহা চিন্তা করিলেও তাহার ভোগবিলাসের দিকে মন যাইতে পারে না। যোগোপনিষদে বলা আছে, অপবিত্রতায় পরিপূর্ণ, কৃমিজাল সংকুল স্বভাব, দুর্গন্ধি, মূত্র পুরুষপর্ণ এই কলেবর মূর্খগণই ভোগের লালসা করিয়া থাকে। পণ্ডিতগণ তাহা হইতে নিরস্ত হন। নবদ্বার দিয়ে যে নানারূপে মল নির্গত হয়, তাহা মনে করিলেই এই শরীরটা কিরূপে বিভৎস তাহা প্রতীয়মান হয়। একে এইরূপ ঘৃণাহ, তাহাতে নিতান্ত অস্থায়ী মৃত্যুর পরে শরীরটা কিরূপ দেখায় একবার মনে করিয়া দেখো। ইহার আবার সৌন্দর্য কি? আমরা অনেকে সৌন্দর্যের বড়াই করি। সৌন্দর্য বাহির সৌন্দর্য বলে কিছু হয় না, পবিত্রতা মন। সুতরাং আমাদের মধ্যে যে শারীরিক যন্ত্রপাতিগুলো আছে, সেগুলো চিন্তা ভাবনা করলে দেখা যায় শরীরের মধ্যে শুধু কফ, বিষ্ঠা, মলমূত্রই আছে। সুতরাং এটি নোংরা, অপবিত্র। কিন্তু আমাদের মন পবিত্র, সেইটাকে আরো পবিত্র করতে হবে।
যোগবশিষ্ঠে রামচন্দ্র বলেছেন, যোগবশিষ্ঠে বৈরাগ্য জায়গায় 21:2 ভার্সে বলেছেন, কোন যুবতীর চর্ম মাংস রক্ত বাষ্প বাড়ি পৃথক করিয়া যদি কোনো সৌন্দর্য দেখিতে পাও, তবে দেখিতে থাকো, নচেত মিথ্যা মুগ্ধ হও কেন। এই কথা কিন্তু অনেক অনেক বড় মানে আছে। আবারও বলছি, যোগবশিষ্ঠে বলা আছে, কোন যুবতীর চর্ম অর্থাৎ গায়ের চামড়া মাংস রক্ত বাষ্প বাড়ি পৃথক করিয়া যদি কোনো সৌন্দর্য দেখিতে পাও, বাইরের বেশভূষণ চামড়ার রং এগুলো দেখে নয়, এগুলোকে পৃথক রেখে এছাড়াও যদি কোনো সৌন্দর্য দেখিতে পাও, তবে দেখিতে থাকো, নচেত মিথ্যা মুগ্ধ হইও না। মিথ্যা মুগ্ধ হও কেন? এগুলো তো সব দুদিনের। আবার যোগবিশিষ্ট বৈরাগ্যে 21/25 ভার্সে বলা আছে, হে ব্রাহ্মণ, স্ত্রীলোকের সৌন্দর্য কয়েক দিবসের মধ্যেই কোন স্থানে রক্ত, কোন স্থানে মাংস ও কোন স্থানে অস্থি সকল এইরূপে বিশীর্ণ হইয়া যায়। যোগোপনিষদে সুখদেব বলিয়াছেন, এই যে শরীর দেখিতে কি পাও না, ইহা ব্রণমুখ দুর্গন্ধ চর্মজড়িত শত শত কৃমি আছে, মূত্র বিষ্টালিপ্ত ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করিয়াছে। যদিও সকল প্রকার ভোগের বাস, কিন্তু মোহ প্রশক্তি দ্বারা নিশ্চয়ই মরণের কারণ হইয়া রহিয়াছে। ইহাই ক্ষয়ের দ্বার, যার দ্বারা সর্বপ্রকারে যৌবন ও ধন একেবারে সমূলে বিনষ্ট হয়। এমন শরীরকে আর প্রশ্রয় দিতে হয়? এইরূপ শরীরকে সুন্দর ভাবিয়া যাহারা তাহাতে মুগ্ধ হয়, তাহারা নিতান্তই নির্বোধ। যাহা কতগুলি রক্ত মাংস ক্লেদ প্রভৃতির সমষ্টি, তাহাতে যাহার আসক্তি হয়, তাহার রুচি জঘন্য। ইহাই যাহার নিকট বড় আদরের সামগ্রী, তাহার ভিতরে শুধু এই মলমূত্র এবং আরামের বস্তি স্থান পায়, তাদের মন পবিত্র হয় না। বিষ্ঠা কৃমির ন্যায় ঘৃণিত বিষয়ের সম্ভারণ করিতে ভালোবাসে যারা, তাদের আর কি বলিব, তারা নির্বোধ। শান্তি শতকে বলা আছে যে, শ্মশানে খটাঙ্গের প্রান্তে মহামদের ফাঁদ একটি যুবতীর মাথায় খুলি পড়িয়া রহিয়াছে, দাঁতগুলি বাহির হইয়া রহিয়াছে, বায়ু তাহার ভিতরে প্রবেশ করিয়া কামান্ধ ব্যক্তিদিগকে তীব্র উপহাস করিবার জন্য যেন মধুর গুঞ্জন করিতে করিতে বলিতেছে, সেই যে মুখবদ্ধ তাহা এখন কোথায়? সেই যে অধর মধু তাহা কোথায়? সে সমস্ত বিশাল কটাক্ষ তাহা এখন কোথায়? এ সমস্ত কোমল আলাপ তাহারই বা কোথায়? আর সেই যে মদন ধনুর ন্যায় কুটিল ভ্রবিলাস তাহাই বা এখন কোথায়? কোথায় গেল সেই সুন্দরী রমণীর সেই রূপ যৌবন? সুতরাং এই পরিণামে মনে হইল ভোগ বাসনা আর নেই। একবার চিন্তা করিয়া দেখুন, আমাদের এই যে শাকসিংহের পূর্বে তাহার মনের গতি পরিবর্তিত করিবার জন্য কতগুলি সুন্দরী রমণী আমোদ প্রমোদে নিযুক্ত হয়েছিল, তাহার এক দিবস সেই রমণীগুলি নিদ্রা যাইতেছে। এমন সময় তিনি তাহাদিগকে নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিলেন কাহারও মস্তক নিতান্ত বিকৃতভাবে পরিবর্তিত হইয়াছে, কাহারও মস্তক বা শরীর এমনভাবে রহিয়াছে যে দেখিলেই বিকট মূর্তি বলিয়া বোধ হয়। কাহারও মুখ অবিশ্রান্ত লালাসা হচ্ছে, কাহারও দন্তে কর্মর শব্দ, কেহ স্বপ্নে বিকৃত হাসছে, কেহ প্রাণে আতঙ্ক উপস্থিত, কেহ বিভৎস ভাব ধরিয়া আছে। এইসব দেখিলে ঘৃণা হয়। এই দৃশ্যগুলি দেখিতে দেখিতে সাংখ্য সিংহের মনে হইল, এই যে শ্মশান, ইহাদিগের সহিত আবার প্রমোদ কিরা কি? মনে একেবারে যাহা তখন বিকৃত হয় না, তাহার সৌন্দর্য নিত্যস্থায়ী সেই দিকে ধাবিত হইল। সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট উপায় কাম দ্বারা কাম দমন। যেমন কোন ব্যক্তি কোন বিশেষ মাদক দ্রব্যের বশবর্তী হইয়া পড়িলে, কিংবা কাহারও তাহার বশবর্তী হইবার আশঙ্কা থাকিলে, অন্য কোন মাদক দ্রব্য দ্বারা তাহাকে তাহার হস্ত হইতে রক্ষা করিতে হইবে। বর্তমান যুগের সবথেকে বড় মাদক দ্রব্য হচ্ছে হরে কৃষ্ণ নাম। যদি ওই হরে কৃষ্ণ নামে কাউ নেশা হয়ে যায়, তবে অন্যান্য মাদক দ্রব্য সে ছেড়ে দেবে, এবং ছাড়া উচিত। কোন রকম শারীরিক উত্তেজনারূপ মাদক দ্রব্য গ্রহণ করা উচিত নয়। এইরূপ যদি আমরা এমন কোনো ভালো জিনিসে মাদকাসক্ত হয়ে পড়ি, অর্থাৎ নেশাসক্ত হয়ে পড়ি, ভালো চিন্তায় ভালো ভাবনায়, তাহলে আর কাম চিন্তা আসে না, কাম মন্দিরে আর আমরা যেতে হয় না। আমরা যে রসপ্রিয়, আমরা যে রস চাহিবই, যদি সে কোনো পবিত্র উন্মাদক রস না পায়, অমনি অপবিত্র রসে ডুবিয়ে যায়। সুতরাং আমাদের অনেকেই আছে যারা পবিত্র রস খুঁজে পায় না। খোঁজার দৃষ্টান্ত পেতে হবে, এরকম আলোচনা ভগবত পাঠ শুনতে হবে, তবেই তো পবিত্রতা খুঁজে পাবে। যে ব্যক্তি
কুৎসিত রসপ্রিয় হইয়া পড়িয়াছে, সে তৎপরিবর্তে অন্য কোনো রস না পাইলে তাহার পক্ষে সে রস ত্যাগ করা কষ্টকর হয়ে পড়ে। যে একবার কামের লীলায় লিপ্ত হয়ে গেছে তার পক্ষে সেই রস ছাড়া কষ্টকর হয়ে পড়ে যদি না সে অন্য রসের সন্ধান পায়। কৃষ্ণ আলোচনা এইসব রসের যে সন্ধান পাইছে সে আর কুৎসিত রসে ফিরে যায় নাই। তবে আমাদের এমন রস আস্বাদন করতে হবে যেটা শুধু আনন্দে পরিপূর্ণ, প্রকৃত আনন্দ, যেটা এই জন্ম এবং জন্ম জন্মে আমাকে আনন্দ দেবে। তবে গিয়ে কুৎসিত রসের প্রতি টান কমিয়া আসিবে। ভগবত কীর্তন, তাহার পুনঃ পুনঃ রস আস্বাদন উপভোগ করিলেই কুৎসিত ভাব বিদায় চলে যায়। সর্বদা সৎসঙ্গের আলোচনা করবে, সৎসঙ্গের আলোচনা শুনিবে, আনন্দের সীমা থাকে না, কতই আনন্দ পাইবে। সমস্ত নিজের জীবনের যত পাপ ভুল সব আয়নার মতো এই আলোচনার মাধ্যমে সামনে দেখিতে পারিবে এবং সমস্ত দূরে সরিয়ে যাইবে। নিজের মনকে বোঝাবে যে সত্যি তো এগুলোই ঠিক। আমরা কিন্তু সবই বুঝি যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু আমাদের মনটাকে সেইভাবে বোঝাতে হইবে। সুরাপানে বিনাশ করে। সুতরাং যতই আমাদের প্রলোভন আসুক, যতই আমরা একসাথে হই, মনে হচ্ছে নিজেকে আমরা অস্বস্তিতে ফেলছি কোনো জায়গায়, সেসব জায়গায় আমাদের ত্যাগ করতে হবে এবং সুরাপান থেকে দূরে থাকতে হবে। আমাদের আস্তে আস্তে কমে আসছে এমন মানুষ, এমন সমাজ, বর্তমান সমাজ সুরাপান এইসব নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে যাচ্ছে এবং সেই দিকে মানুষের ঝুঁকি বেড়ে যাচ্ছে। সেগুলোকে দূর করতে হবে এবং আমরা পারবই। আমরা নিজে থেকে শুরু করব, অন্য কাউকে বলে বা শুনিয়ে বা আমরা অন্য কাউকে পরিবর্তন করতে পারবো না। আমরা নিজেকে আগে পরিবর্তন করব, তবেই তো অন্যকে পরিবর্তন করব। আমরা যদি প্রত্যেকে যারা এটা শুনছেন আমার এই কথাগুলো, তারা যদি নিজেকে পরিবর্তন করেন তাহলে দেখবেন আস্তে আস্তে পুরো দুনিয়াটা সুন্দর পরিবর্তন হয়ে গেছে। এবং আপনার এই কথাগুলো আপনি আরো অনেকজনকে শোনাবেন, তারাও আস্তে আস্তে পরিবর্তিত হবে। তো এইভাবেই পরিবর্তন হবে এবং আমরা সবসময় আস্তে আস্তে এই কাম মুখ্য থেকে আস্তে আস্তে দূরে সরিয়া একটা সুন্দর জীবন যাপন করতে পারবো। যতদিন এই কাম আছে তাহাতে আমাদের বিশেষ ভক্তিযোগে বিশেষ বাধা প্রাপ্ত হবে। ভগবতে বলা আছে, প্রিয়তমের যশগান, সে যে রম্য রুচির নব নব নিতুই নব, সে যে নিত্য মনের মহোৎসব, সে যে মনুষ্যদিগের শোকার্ণব শোষণ। আহা, তেমন কি আর আছে? এই স্বর্গীয় প্রেমের মাহাত্ম্য যিনি বুঝিয়াছেন তিনি কি আর পৈশাচিক কামকে আহ্বান করিতে পারেন? কাম যতই প্রলোভন লইয়া তাহার নিকটে উপস্থিত হোক না কেন, তিনি তাহার ভিতরে বিন্দুমাত্র আকর্ষণের পদার্থ দেখিতে পান না। প্রাচীন আখ্যায়িকার জেন্স ও ইউলিসিসের বৃত্তান্ত হইতে বড়ই সুন্দর উপদেশ গ্রহণ করিতে পারা যায়। ভূমধ্যসাগরের মধ্যে একটি দ্বীপ ছিল। সেই দ্বীপে 3টি স্ত্রীলোক বাস করিত। তাহাদিগের বংশীধ্বনি শোভন করিলে এমন লোক ছিল না যে মোহিত না হইত। তাহারা বংশীধ্বনি দ্বারা লোকদিগকে আকৃষ্ট করিয়া অবশেষে তাহাদের সর্বনাশ সাধন করিতেন। ভাবুন কি মারাত্মক লোক! তাহাদিগের সেই সাইরেন ইউলিসিসের সেই দ্বীপের নিকট দিয়া যাইতেছিলেন। তাহার জাহাজের নাবিকগণ সেই বংশীধ্বনি যাহাতে শুনিতে না পায়, সেই জন্য তাহাদিগের কানে মোম ঢালিয়া দিলেন, আর স্বয়ং আকৃষ্ট হইয়া সেই দ্বীপে উপস্থিত না হন সেই জন্য আপনাকে রজ্জু দ্বারা দৃঢ়ভাবে মাস্তুলের সহিত বাঁধিলেন। যেই বংশীধ্বনি কর্ণে প্রবেশ করিতে লাগিল, আর সাধ্য কি যে তিনি আপনাকে রক্ষা করেন? তিনি বংশীশ্বরে অস্থির হইয়া পড়িলেন এবং দ্বীপে উপস্থিত হইবার জন্য কত প্রকার চেষ্টা করিতে লাগিলেন। ভাগ্যে আপনাকে রজ্জু দ্বারা বাঁধিয়া রাখিয়াছিলেন। প্রাণ ছটফট করিতে লাগিল, তাহার লাঞ্ছনার আর অবধি রহিল না। শেষে যৎপরণাস্তি কষ্টে কোনরূপে প্রাণ বাঁচাইয়া আসিতে পারিয়াছিলেন। আর জেসন তাহার অর্ঘণ্টিক যাত্রার সময় দেখিলেন যে সাইরেন দিগের দ্বীপের নিকট দিয়াই তাহাকে যাইতে হইবে। তাহাদিগের বংশীধ্বনি শুনিলে কোনরূপে আপনাকে কি নাবিক দিগকে রক্ষা করিতে পারিবেন না। ইহা নিশ্চয়ই বুঝিয়া গায়ক চূড়ামণি অরফিউসকে বলিলেন, তুমি আমার সঙ্গে চলো। যেমন সাইরেন দিগকে দ্বীপের নিকট যাইবে, অমনি তুমি গান ধরিবে। দেখি তাহাদিগের বংশীধ্বনি কিরূপে আমাদিগকে প্রলিপ্ত করিতে পারে। অরফিউসের গানে পাষাণ গলিয়া যাইত, নদীর জল উজান বহিত। যেখানে অরফিউস গান করিতেন সে স্থলে পশু পক্ষী নীরব হইয়া তাহার গানে প্রাণটি ঢালিয়া দিয়া চিত্র
পুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া থাকিত। সেই অরফিউসকে লইয়া জেসন যাত্রা করিলেন। যখন দেখিলেন সাইরেন দ্বীপের নিকটবর্তী হইয়াছেন, তখনই তিনি অরফিউসকে গান ধরিতে অনুরোধ করিলেন। অরফিউস গান ধরিলেন। সকলের প্রাণে আনন্দ প্রবাহ বেগে বহিতে লাগিল। নাবিকগণ গানের তালে তালে আনন্দে মাতিয়া দ্বার ফেলিয়া চলিল। সাইরেন দিগের বংশীধ্বনি তখন তাহাদিগের কর্ণে প্রবেশ করিল। তখন অরফিউসের কোকিল কণ্ঠের তুলনায় তাহা ভেকের ধ্বনির ন্যায় কর্কশ ও বিরস বোধ হইতে লাগিল। তাহার বুক ফুলাইয়া চলিয়া গেল। সাইরেন দিগের মোহিনী শক্তি পরাস্ত হইয়া গেল। যে প্রলোভনে ইউলিসিসের প্রাণ অষ্টগত হইয়াছিল, সেই প্রলোভনে জেসনের নিকট নিতান্ত তুচ্ছ বলিয়া বোধ হইল। একমাত্র অরফিউসের সঙ্গীতই তাহার কারণ। যে ব্যক্তি সর্বদা এইরূপ অরফিউসের সঙ্গীত শ্রবণ করে, তাহার নিকটে কামাদির আকর্ষণ নিতান্ত অপকৃষ্ট বলিয়া মোর বোধ হয়। আর আপনার উপরে নির্ভর রাখিয়া নানা উপায় অবলম্বন করিয়া যিনি পাদদলনে অগ্রসর হন, তিনি ইউলিসের মতনই যাতনা ভোগ করেন। অষ্টাবক্র সংহিতায় বলা আছে যে মূর্খ ইন্দ্রিয় সংযমের জন্য ভগবানের উপর নির্ভর না করিয়া নিজে নিজে তেজ দেখাইতে যায়, তাহার ইন্দ্রিয় দমন হয় কই? তাহার হয় না। আর যে জ্ঞানী আত্মাকে লইয়া আনন্দ ক্রিয়া করেন, তাহাতে সর্বদা অকৃত্রিম ইন্দ্রিয় নিরোধ দেখা যায়। ভগবান ও ভগবদ্দিগের সহিত যিনি প্রণয় শৃঙ্খলে আবদ্ধ হইয়া পড়েন, যিনি দিবারাত্র তাহার ভক্তদিগের সহিত প্রেমালাপে মুগ্ধ হইয়া থাকেন, তাহার বাড়ির 7 ক্রোশের মধ্যে কাম আসিতে সাহস পায় না। হাফেজ যে আদিরসে ডুবিয়াছিলেন, তাহার নিকটে কি কেহ অপবিত্র আদিরস উপস্থিত করিতে পারিত? তিনি হৃদয়ের অভ্যন্তরে ভগবানের বংশীধ্বনি শুনিয়া মহাপ্রেমে মজিয়া গিয়াছেন, তাহাকে কি কখনো পাপের বংশীধ্বনি আকৃষ্ট করিতে পারে? যাহার স্বয়ং প্রেম স্বরূপকে লইয়া নিত্য গীত লীলা ও কৌতুক, তিনি তো রসের সাগরে ডুবিতেছেন, ভাসিতেছেন, সন্তরণ করিতেছেন। রসের বিকার আর তাহাকে স্পর্শ করিবে কিরূপে? যিনি নির্মল অমৃত রস আস্বাদন করিতেছেন, তিনি আর মরীচিকা দেখিয়া ভুলিবেন কেন? অনেকে ভগবানের নাম করিতে করিতে কৃচক বদন হইয়া বসেন, যেন ভগবান তাহাদিগকে ফাঁসির হুকুম শুনাইবেন। হায় কি মূর্খ! তাহার ন্যায় কৌতুকী লীলারস মোদী আর কে আছে? আমাদের ভাণ্ডার তিনি। আমাদের ভাণ্ডার তো ভগবান নিজেই। তাহাকে লইয়া আমোদ করিব না তো কাকে লইয়া করিব? তাহার অপেক্ষা তো কিছুই মিষ্টিতর নয়। এটা কলিযুগে অনেকেই বুঝতে পারেন না। তারা মুখ বেঁকাইয়া কৃষ্ণ নাম শুনলে চলিয়া যান, কিন্তু এতে যুক্ত থাকতে 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 এর রসাস্বাদন করা যায় এবং এটা মিষ্টি থেকে মিষ্টিতর মনে হয়। তাহার সহবাস সুখের সঙ্গে কি বাহিরে পৃথিবীর কোন সুখই তুলনীয় নয়। তাহার সুখ অসাধারণ, আর কোন সুখ এর সঙ্গে তুলনাই করা যায় না। সে সুখের কণিকা মাত্র যে সম্ভব করিতে পারিয়াছ, সে অবশ্যই বলিবে বিষয় সুখে মন তৃপ্তি কিছু মানেই নেই। তব চরণামৃত পান পিপাসিত নাহি, চাহে ধন জন মানে। মধুকর তেজি মধু চাই কি যে জল পানে। যে সুরাপাই, সেও একবার এই সুখের বাতাস পাইলে সুরাপানও ত্যাগ করিবে। যে লম্পট, সে একবার এই সুখের ছায়া মাত্র উপভোগ করিতে পারিলে তৎক্ষণাৎ তাহার অপবিত্র ভাব চিরদিনের ভাবে দূর হইয়া যাইবে। এমন সুখের আনন্দের বিষয় তার কিছুই নাই, আর কিছুই হইতে পারে না। এই জন্যই কোন সুরাপাই রামকৃষ্ণ পরমহংসদেব মহাশয়ের নিকটে যাতায়াত আরম্ভ করিলে যদি কেহ বলিতেন ও যে মদ খায়, তাহা হইলে তিনি উত্তরে বলিতেন, আহা, খাক না, কদিন খাবে? অর্থাৎ উহার সম্মুখে যে সুরা উপস্থিত করিতে আরম্ভ করিয়াছি, সেই সুরা রস পাইলে আর কদিন ওই সুরা পান করিবে? এই সুরা যে অবশ্যই ত্যাগ করিবে। ওই সুরা ত্যাগ করিয়া এই সুরায় মত্ত হইয়া যাইবে। নারদ যখন তাহার মাতার মৃত্যুর পরে ভগবদন্বেষণে গৃহত্যাগ করিয়া বহির্গত হইলেন এবং নানা স্থান অতিক্রম করিয়া এক অরণ্যের মধ্যে এক অসত্য বৃক্ষের তলে তাহার ধ্যান আরম্ভ করিলেন, তখন ধ্যান করিতে করিতে হঠাৎ ভগবানের রূপ তাহার সম্মুখে উপস্থিত হইয়া অমনি অন্তরিত হইল। ভগবান তাহাকে বলিলেন, ভগবতে এর উল্লেখ পাওয়া যায়, ভগবান তাহাকে বলিলেন, হায়, এ জন্মে তুমি আমাকে দেখিবার যোগ্য হও নাই। যাহারা কামাদিকে দগ্ধ করে নাই, যেই কুযোগীগণ আমাকে দেখিতে পায় না, সেই কুযোগীগণ অর্থাৎ যে কামকে বিনাশ করতে পারে নাই, সে ভগবান দর্শন পায় না। কামের ছায়ায় আমাদের চোখ একটা আচ্ছন্ন পর্দায়, এই জন্য আমরা ভগবানের দেখা পাই না। তবে যে একবার বিদ্যুতের ন্যায় দেখা দিল, এই যে একবার দেখা দিলাম, এই কথাটি আমরা ভগবান থেকেই পাই।
যে এই কেবল আমার প্রতি আমার কাম জন্মাইবার জন্য, আমার প্রতি যে সাধুর কাম হইয়াছে, সে ধীরে ধীরে তাহার হৃদয় যত বাসনা সমস্ত বিসর্জন দেয়। তাহার রূপে আকৃষ্ট হইলে আর কি কোনো কামনা থাকিতে পারে? তাহার রূপের ছায়া যেখানে পড়ে, সে স্থল অতি মনোহর হইয়া দাঁড়ায়। চির মনমোহন তিনি, তাহার জন্য সাধুগণ সমস্ত ভুলিয়া পাগল হইয়া যান। আমাদিগের কাম সেই সৌন্দর্যের অনাদি নিঝড়ের দিকে ধাবিত হউক, কখনো যেন পিশাচের ক্রীড়াভূমি তাহার লক্ষ্যস্থল না হয়। যে বিশেষ উপায়গুলি বলা হইল তাহার উপর নির্ভর করিতে যায়, কেহ যেন সাধারণ উপায়গুলি ভুলিয়া না যান। এই উপায়গুলি যেরূপ কার্যকর পাপ দমনের উপায়, এগুলোকে কিঞ্চিত মাত্র কম কার্যকর নহে। এগুলো আপনিরে সবাই মানিয়া চলুন। যে প্রকারেই দোষ হোক না কেন, সমদোষে দোষীদিগের সহিত তাহার সংস্কার সম্বন্ধে প্রতিদ্বন্দ্বিতায় অনেক উপকার আছে। দেখি কে কতদিনে কিরূপ পবিত্রতা রক্ষা করিতে পারে। এইরূপ প্রতিদ্বন্দ্বিতা হওয়া চাই নিজেদের মধ্যে, ঠিক আছে? অপর লোককে পবিত্র করিবার চেষ্টা করিতে গেলেও অনেক লাভ আছে। আগে নিজেকে পবিত্র করিতে হইবে, তারপর অপরজনকে। যে অপর কোনো ব্যক্তিকে কোনো দোষ হইতে মুক্ত করিবার যত্নবান হয়, তাহার অবশ্য আপনার দিকে দৃষ্টি পড়ে। আপনার মধ্যে সেরূপ কোনো কলঙ্ক থাকিলে তাহা অপসারিত করিবার জন্য আন্তরিক ইচ্ছা হয়। আমি অপরকে যে দূর করিতে বলিলাম, আমার ভিতরে যদি সেই দোষ থাকে, তাহলে আমি কি করে বলিব? অন্তত ইহা মনে করিয়া অপরের দোষ দূর করতে গেলে নিজের দোষটাও দূর হয়। এ দ্বারাও বিভিন্ন রকম দোষ কিন্তু দূর করা যায়। একটি অতি সুন্দর চরিত্র যুবক বেশ্যাদিগের উদ্ধার করিতে যাইয়া নিজে পতিত হইয়াছেন। মন্দ্র চরিত্র লোকদিগের সংসর্গ বড়ই বিপদপূর্ণ। যে পর্যন্ত প্রাণে প্রভূত বলে সঞ্চার না হয়, সে পর্যন্ত মন্দলোকের নিকটে না যাওয়াই কর্তব্য। আমরা মনে করি যে মন্দলোককে ভালো করতে যাব, কিন্তু সে ভালো করতে গিয়ে নিজেরা যেন জড়িয়ে না পড়ি, তবেই ঠিক আছে, না হলে আমাদের মুশকিলে পড়তে হয়। অনেকেই বলেন গৃহস্থ জিতেন্দ্রিয় হইলে সংসার চলিবে কিরূপে। তাহারা মনে করেন গৃহস্থ হইবার জন্যই অজিতেন্দ্রিয় হওয়া প্রয়োজন। হায়, যে দেশে জিতেন্দ্রীয় ঋষিগণ গৃহস্থ আশ্রমের বিধিকর্তা, সেই দেশে আজ এই কুৎসিত ভ্রম রাজত্ব করিতেছে। লোকে ভাবে আমরা যদি এইসব নিয়ম মানি তাহলে সংসার ধর্ম চলবে না। সম্পূর্ণ ভুল। এইসব নিয়ম মেনে সংসার ধর্ম করা একদমই সহজ। আমাদের ঋষিগণ তো সেই গৃহস্থ জীবনের কথাই আমাদেরকে বলে গেছেন। আমাদের গুরুদেব শ্রী শ্রীমৎ দুর্গাভূষণ পরমহংসদেব তো গৃহস্থ জীবনের সুখী হওয়ার জন্যই সমস্ত নিয়ম বলে গেছেন, সাধু সন্ন্যাসীদের জন্য কিছু বলে যাননি। সাধু সন্ন্যাসীদের জন্য উনি সেরকম কোনো নিয়ম স্থাপন করে যাননি। ওনারা যেমন আছে সেরকমই থাকুক। উনি জানেন যে সমস্ত পৃথিবীময় গৃহস্থ জীবনেই বেশি থাকবে, এবং সেই গৃহস্থ জীবন কিভাবে ভালো করা যায় সেসব নিয়ম নিয়েই তো আমরা আলোচনা করিব। সুতরাং জিতেন্দ্রীয় হইয়া তবে বিবাহ করিও। গৃহস্থ হইও, অসুবিধা নেই। পূর্বে ব্রহ্মচর্যাশ্রম, পরে গৃহস্থ আশ্রম, শৈশবের পরে ব্রহ্মচর্য দ্বারাই জীবন যাপন করিও, এবং নিজের বাচ্চাদেরকেও সেই রকম শিক্ষা দিও। ভাগবতে বলা আছে, ভগবান ব্রহ্মচর্য আশ্রম বর্ণন করিতে করিতে বলিতেছেন, এইরূপে ব্রাহ্মণ ব্রহ্মচারী হইয়া তীব্র তপস্যা দ্বারা কর্মের থলিটিকে সম্পূর্ণরূপে দগ্ধ করিয়া সম্পূর্ণ নির্মল জিতেন্দ্রিয় হইয়া ব্রহ্মতেজে অগ্নির ন্যায় যখন জ্বলিতে থাকিবেন, তখন ব্রহ্মচর্যের পরে কোনো আশ্রমেই প্রবেশের ইচ্ছুক হইলে বেদের পরীক্ষায় উপস্থিত হইয়া পরে গুরুকে দক্ষিণা দিয়া গুরুর আজ্ঞা অনুসারে স্নান করিবেন। তৎপরে দ্বিজোত্তম তাহার ইচ্ছানুসারে হয় গৃহস্থ হইবেন, অথবা বনচারী হইবেন, কিংবা পরিব্রাজক হইবেন। ইচ্ছা হইলে এক আশ্রম হইতে অন্য আশ্রমে গমন করিবেন, আর আমাগত প্রাণ হইয়া অন্যথা আচরণ করিবেন না। যিনি গৃহস্থ হইতে ইচ্ছা করেন তিনি অনিন্দিতা আপনার সদৃশ্য ভার্যকে বিবাহ করিবেন। বাসনা দগ্ধ হয়ে বিষয়ভোগ এগুলো দগ্ধ করে জীবনযাপন করা ভালো, কোনো বাসনা থাকা উচিত নয়। মহাভারতে বলা আছে, অপত্য উৎপাদনের জন্য তীব্র নিয়ম অবলম্বন করিলে, সময় মতো নিয়মিত আহার হইলেই ব্রহ্মচারী হইলেই জিতেন্দ্রীয় হইলেন। তখনই বুঝিলাম পবিত্র গৃহস্থ্রমে কাহাকে বলে। সৎ সন্তান উৎপাদনে কি দায়িত্ব একবার চিন্তা করিয়া দেখুন। অজিতেন্দ্রীয় অবস্থায় সেই গুরুতর ব্যাপারে প্রবৃত্ত হইয়া কি সর্বনাশের কারণ হইয়া পড়ে। জিতেন্দ্রীয় না হইলে গৃহস্থই নয়, যে জিতেন্দ্রীয় নয় তাহাতে আর পশুতে প্রভেদ কি। আমরা যেন সর্বদা কাম দমনের জন্য নানা উপায় অবলম্বন করি, এবং বন্ধুবর্গকে পবিত্রতার পথে অগ্রসর হইবার জন্য সর্বদা অনুরোধ করি, পরস্পর সর্বদা সহায় হই। অবশ্য কামকে পরাভূত করিয়া ভগবৎ শক্তি দ্বারা জীবন ধন্য করিতে পারিব, এই চিন্তা আমাদের মাথায় থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। পরবর্তী আরো বিভিন্ন বাধা সম্বন্ধে, ক্রোধ লোভ সম্বন্ধে আরো আলোচনা করিব। আজকে